হিরো আসে, হিরোইন আসে, সবাই আসে যায়, কিন্তু টেকনিশিয়ানরা সব সময় থেকে যায়। যে কোনো মানুষের সম্মানটা ইম্পর্টেন্ট, সেই সম্মানটা যখন আমি পাচ্ছি না, তো আমি বেরিয়ে এসেছি। মহিলা বলে একটু বেশি শুনতে হয়। সেদিন তুই বলছিস ফাংশনে গিয়ে বলতে শুনেছিস, ওই বাবা শ্রাবন্তী কি পরিষ্কার, এ দুধ দিয়ে চান করে নাকি রে। আমার কি মনে হয়েছিল বলতো, আমার কে হিরো কিসব ওইসব ভাবিনি, আমি যে কাম ব্যাক করছি আর রবি কিনাগির সাথে, হি ইজ মাই গডফাদার। আজকে আপনারা যেমন আমার টি শার্টে দেখতে পাচ্ছেন বন্ধু চল খেলবো আজ তোর সাথে তোর পাশে। আসলে গল্পটা সমবয়সীর সমান সময়ের একসাথে শুরু করবার মানুষটাকে আপনারা দেখেছেন সেই 1997 থেকে, যখন সে ছোট্ট শিশু ছিল। যখন মানুষ 3-4 বছর পরই হাঁপিয়ে যায়, তখন সে এই বছর পুজোতেও সবাইকে চমকে দিয়েছে। মানুষ যখন ভাবে এবার একটু জিরিয়ে নি, সে এখন নতুন উদ্যমে রান আপ স্টার্ট করছে তার নতুন নতুন সিনেমা, নতুন নতুন অভিনয় নিয়ে, নতুন নতুন ভেঞ্চার নিয়ে। আজকে আমাদের প্রশ্ন থাকবে তার লনজিভিটি নিয়ে। এবং আমরা সত্যি বলতে যতই বলি, সমাজটা তো সেই পুরুষতান্ত্রিকই থেকে গেছে। আজকে পুরুষদের ইন্ডাস্ট্রিতে কত বছর হলো তাই নিয়ে যতটা অনুষ্ঠান হয়, কোনোদিনই আপনি দেখবেন না ঋতুদি, কোয়েল বা আমি যার কথা বলছি সে কত বছর আছে তাই নিয়ে কোনো অনুষ্ঠান হচ্ছে। তো আজকে আমাদের প্রজন্মের পাওয়ার হাউস শ্রাবন্তী, ওয়েলকাম। থ্যাংক ইউ। সবার আগে এই যে 13 বছর বয়সে 11-12 8 বছর 8 বছর বয়সে, হ্যাঁ মানে বুম্বাদের সাথে এখন তো মিমগুলো ঘরে ঘরে, তার ফলে বোঝাও যায় যে তুই কতটা সত্যি বলছিস। আর 96 এ শুটিং শুরু হয়েছিল, 97 এ রিলিজ হয়েছিল। আমরা এমন একটা পেশায় আছি যেখানে আমরা লুকোতেও না, পারবো না, আমার লুকানোর কিছু নেই। সো ওইটুকুনি বয়স থেকে টায়ার্ড লাগে না? না, আমি তো মানে আমার কি বলবো, আমার এই অভিনয় জগৎটাই, আমি অভিনেত্রী হিসেবে আগে বলে দিই, আমি নিজেকে অভিনেত্রী হিসেবে দেখি। নায়িকা সেটা তো তো চয়েসেস অফ ফিল্ম দেখেও বোঝা একদম, যায়। আর দর্শক আমাকে নায়িকা বানিয়েছে সত্যি কথা বলতে গেলে। আর অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি ডিরেক্টর, প্রডিউসার যারা আমাকে বিশ্বাস করেছে, তাদের বড় বড় প্রজেক্টে আমাকে নিয়েছে। কিন্তু আমি ছোটবেলা থেকে নিজেকে অভিনেত্রী হিসেবেই মনে করি। কারণ আমি আমি তোমায় বলছি একটা কথা, যে যখন আমি জানিও না আমি কোনোদিনও সিনেমা করব বা কোনো সিরিয়াল করব বা টেলিভিশন বা সিলভার স্ক্রিন, বড় স্ক্রিনে আসবো, তার আগে থেকে আমি আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতাম। আমি মাটা হতাম, ধরো আমি বাবাটা হতাম, আর আমি আমার বাচ্চাটাই হতাম। মানে 3টে ক্যারেক্টার আমি প্লে করতাম, আর সেগুলো আমার বাবা মা লুকিয়ে লুকিয়ে দেখতো। তো ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে কোনোদিনও অভিনয় করব, কিন্তু ওটাও আমার খুব লাকিলি রাস্তায় দেখে পছন্দ হয়েছে আমায়। আচ্ছা, তুই ছোটবেলার কথা গেলি যখন, তাহলে একটু বেলাটা বল। ছোটবেলাটা আমার মানে মোটামুটি ছোটবেলা থেকেই তো আমার বাবার পোস্টিং, মানে বিভিন্ন জায়গায় পোস্টিং থাকতো, যেহেতু বাবা আর্মিতে চাকরি করতেন। তো আমার বড় হওয়া কলকাতাতেই অবশ্যই। মানে আমি হওয়ার কয়েকদিনের মধ্যেই আমি যেহেতু বাবাকে ছেড়ে থাকতে পারতাম না, তো বাবা রিটায়ারমেন্ট নিয়েছিল। ছোটবেলাটা খুব, মানে যেমন 90s এর বাচ্চারা যেমন বড় হয়েছে, লোডশেডিং হলে চাঁদের তো মানে ছাদের মধ্যে বসে মুড়ি চানাচুর খাওয়া, এইরকমই। আর আমরা জয়েন্ট ফ্যামিলি, মানে আমরা 7টা বোন, জ্যাঠতো খুড়তো মিলিয়ে আর কি, আর একটা দাদা ছিল। তো আমি জয়েন্ট ফ্যামিলি বিলং করা মেয়ে, তো আমি সবসময় পরিবার আমার ফার্স্ট প্রায়োরিটি। তো সেইভাবেই বড় হয়েছি, আর সবার সাপোর্টের জন্যই কিন্তু আজকে যেটুকুনি করতে পেরেছি। এই যে ছোটবেলাটা, তাতে যখন চাইল্ড অ্যাক্টর হিসেবে মায়ের বাঁধন শুরু হলো এবং তারপর কাজ চলতে থেকেছে, তারপরই চ্যাম্পিয়ন, সেখানে প্রেম, বিয়ে। না, আমার যেটা প্রশ্ন তোর বা ধর প্রিয়াঙ্কাকেও যদি কখনো আনি, প্রিয়াঙ্কাকেও আমার এই প্রশ্নটা থাকবে, এই যে ছোটবেলা থেকে তোরা কাজ করেছিস, তার ফলে স্বাভাবিক ঘোরা, স্বাভাবিক প্রেম, মানে কোচিং সেন্টার পালানো, এত কম বয়সে তুই তো আর শ্রাবন্তী হয়ে গেছিস, চ্যাম্পিয়ন হিট করে যাওয়ার পর তো শ্রাবন্তী সব জায়গায় ঘুরতে পারবে। চ্যাম্পিয়ন করতে করতেই প্রেম, এবং হ্যাঁ, তো এটাতে কখনো মিস আউট করিস না?
আমি কোনো কিছুতে রিগ্রেট করি না, জানো তো কেন বলতো, আমি মনে করি সেটা একটা সময় ছিল। হ্যাঁ, অত ছোট বয়সে তখন আমি মানে ক্লাস 10-এ বিয়ে করেছিলাম, মানে সত্যি কথা বলতে গেলে নাবালিক ছিলাম। আর আমার ছেলেও মানে ঠিক তার পরের বছরই হয়েছে আর কি। আমার মাধ্যমিকের পরের বছর আমার ছেলে হয়েছে, সো সবই খুব আর্লি। কিন্তু এখন যেটা মনে হয় যে অনেকে মানে ক্যারিয়ার তৈরি করতে 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 বাচ্চাকে বড় করার একটা হয় না, টাইম পাওয়া যায় না অনেক কিছু। তো আমি বেসিক্যালি আমার ছেলের সাথে আমি বড় হয়েছি, একসাথে দুজনে বড় হয়েছি, কারণ যেহেতু খুব ছোট বয়সে ওকে পেয়েছি। দেখো, লাইফে আপস অ্যান্ড ডাউনস আসে, আমার জীবনে তো একটু বেশি। সেটা নিয়ে আমি রিগ্রেট করি না। আমি মনে করি ভগবান যা করেন মঙ্গলের জন্যই। তো টেলিভিশন ক্যারিয়ারটা নিয়ে আলোচনা খুব কম হয়, তো টেলিভিশন ক্যারিয়ারটা একটু বল আমাকে। আমার টেলিভিশন, আমি মানে সত্যি কথা বলতে গেলে মায়ার বাঁধনের পরেই আমি প্রচুর সিরিয়াল করেছি, টেলিফিল্মস করেছি। তখন দেখবে ইটিভি বাংলায় শুধু তোমারই জন্য হতো, তুমিও করেছো তো বোধহয়। হ্যাঁ, ওই সময় ওই ছোট ছোট টেলিফিল্ম গুলো ভীষণ মিষ্টি গল্প, পরমদা, যিশুদা, অনেকের সাথেই আমি কাজ করেছি। তো ওটা একটা আমার দারুণ জার্নি ছিল। কেজির মানে কৌশিক গাঙ্গুলির অনেকগুলো স্টোরি করেছি আমি শুধু তোমারই জন্য। তারপরে মেগা সিরিয়ালও করেছি দূরদর্শনে, তারপর ইটিভি বাংলায় পূর্ব পশ্চিম, তারপর মানে এক আকাশের নিচেতে আমি আমার ছোটবেলা। তো আমার টেলিভিশন জগৎটাও কিন্তু অনেকটাই ছিল। তারপর হঠাৎ করে চ্যাম্পিয়ন আমার মানে মনিদা শ্রীকান্দা মনে করলেন, আমার একটা টেলিফিল্ম দেখেই আমাকে পছন্দ করেছিলেন, তো যোগাযোগ করলেন। তো আমার ফার্স্ট দেখাতেই ওদের পছন্দ হয়ে যায়। আর আমি মানে বিগ ফ্যান, মানে বিশাল ফ্যান ছিলাম জিতের আর কি। স্কুল পালিয়ে সিনেমা দেখতে গেছিলাম সাথী, তারপর বাবার কাছে মারও খেয়েছি। তার পরের বছর জানছি যে আমি চ্যাম্পিয়ন করছি জিতের সাথে। সো আই এম ব্লেসড। আমি মনে করি যে ভগবান সবসময় আমার পাশে আছে। তারপরে সেই হিরোর সাথে কাজ করবার প্রথমে অভিজ্ঞতা কেমন চ্যাম্পিয়নে? আমি তো ফার্স্টে বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু তখন ওই যে বললাম না একটু প্রেমে ছিলাম বলে মন দিয়ে কাজটা করেছি, তার সাথে সাথে প্রেমটাও করছিলাম আর কি। হ্যাঁ, জিদ্দা ওয়াজ ভেরি নাইস, মানে আমাকে একদম ছোট বাচ্চার মতো ট্রিট করতো। তো হি ইজ মানে অলওয়েজ মানে সুপারস্টার। ও তো ওভার দ্য পিরিয়ড অফ টাইম এখন জিদ্দার সাথে তো সম্পর্কটা কিরকম ইভলভ করেছে? খুব, আমরা অনেকগুলো ছবি করেছি, আর যে কটা ছবি প্রচুর করেছি প্রচুর আমার কাছেই তো এখানে পড়ে আছে আমার কতগুলো, সে কটাই মানে মানুষের মন ছুঁয়েছে। তো অবশ্যই মানে অনেকদিন কাজ করা হয়নি, তা সত্ত্বেও ওয়ান্টেড, ফাইটার, দিওয়ানা, জোশ, চ্যাম্পিয়ন, মানে 5টা মতো ছবি করেছি। আর ওনার সাথে খুব ভালো এক্সপিরিয়েন্স, অনেক কিছু শেখার আছে, এত সুন্দর দেখতে, আর কি বলবো, মানে দারুণ।